লেফটে ভিনিসিয়াস, রাইটে রাফিনিয়া, রিপ্লেসমেন্ট হিসেবে আসবেন এস্তেফা উইলিয়ান। এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণ ভাগ পৃথিবীর যে কোনো দলকে গুড়িয়ে দেবার সামর্থ্য রাখে। তাদের সঙ্গে যুক্ত হবেন নেইমার জুনিয়র, যাকে নিয়ে বিশেষ পরিকল্পনা রাখবেন আনচেলত্তি। আগামী বিশ্বকাপে নেইমারই হবেন সেলেসাওদের মহাপরাক্রমশালী আক্রমণ ভাগে গোপন অস্ত্র। কার্লো আনচেলত্তি তরুণদের সঙ্গে নেইমারকে নিয়ে কি বিশেষ পরিকল্পনা রাখছেন তা নিয়ে জানবো রিপোর্টে। সেনেগাল দুর্গকে তুর্কি নাচন নাচিয়ে ছেড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সেই চিরচেনা যিনি যেন ফিরে এসেছেন হলুদ জার্সিতে। তার গতির সঙ্গে এক একটি ড্রিবলিং ছিল পাবলো পিকাসোর চিত্রকর্ম। ডিবক্সের মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনা ও শেষ ম্যাচে গোলটা পেতেই পারতেন, তবে গোল না পেলেও যেভাবে ছুটেছেন তা আগামী বিশ্বকাপে প্রতিপক্ষের সংখ্যার কারণ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড আনচেলত্তির আস্থা ভরসা সবকিছুই। রাইট সাইডে এস্তেফা উইলিয়ান ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়। এই ম্যাচে সেনেগাল ডেডলক ভেঙেছিলেন এই তরুণ তুর্কি। ড্রিবলিং কাটব্যাক করে যেভাবে ডিবক্সে ঢুকেছিলেন তা যথেষ্ট। কিন্তু বার্সা তারকা রাফিনিয়া দলে ফিরলে এস্তেফাও হবেন ব্রাজিলের বেঞ্চ খেলোয়াড় ভাবা যায়। সেলেসাওদের আক্রমণ ভাগের শক্তিটা অত বেড়েছে যে এস্তেভাইয়ের মতো ফর্মে থাকা ফুটবলারকে বেঞ্চ রাখতে হবে। প্রকৃত অর্থে ব্রাজিলের এই আক্রমণ ভাগ পৃথিবীর যে কোনো ডিফেন্সকে দাঁড়িয়ে দেবার সক্ষম। এই আক্রমণ